সুলতানি ও মুঘল এই দুই আমলেরই স্থাপত্য রীতির সুস্পষ্ট নিদর্শন রয়েছে এই মসজিদের নির্মাণ শৈলীতে। লাল ইট দ্বারা নির্মিত এই মসজিদটি আকারে বেশ ছোট। এর 4x4টি অষ্টকোণাকৃতির মিনার রয়েছে, যার উপরের অংশটি ছোট গম্বুজের আকৃতি ধারণ করেছে। বাংলাদেশে প্রচলিত বাংলাদেশ ব্যাংক কর্তৃক মুদ্রিত 10 টাকা মূল্যমান নোটের একপাশে আতিয়া মসজিদের ছবি রয়েছে। আতিয়া মসজিদ বাংলাদেশের টাঙ্গাইল জেলার দেলদুয়ার উপজেলায় অবস্থিত। এটি একটি প্রাচীন ঐতিহাসিক মসজিদ যা বাংলাদেশের অন্যতম প্রত্নতাত্ত্বিক নিদর্শন। এই মসজিদটি ষোড়শ শতাব্দীতে নির্মিত হয়েছে এবং এখানে তখন থেকে এখন পর্যন্ত নিয়মিত জামাতে নামাজ আদায় করা হয়। বর্তমান বাংলাদেশ সরকারের পুরাতন তত্ত্ব বিভাগ এই স্থাপনার তত্ত্বাবধান করছে। আরবি আতা থেকে আতিয়া শব্দটির উৎপত্তি, যার উৎপত্তিগত অর্থ হল দানকৃত। আলী শাহ বাবা আদম কাশ্মীরি রহমাতুল্লাহকে সুলতান আলাউদ্দিন হোসেন শাহ টাঙ্গাইল জেলার জায়গিরদার নিয়োগ দান করলে তিনি এই অঞ্চলে এসে বসবাস শুরু করেন। সে সময় তিনি ইসলাম ধর্ম প্রচার এবং আনুষঙ্গিক ব্যয় নির্বাহের জন্য আফগান নিবাসী কররানীর শাসক সুলাইমান কররানীর কাছ থেকে সংলগ্ন এলাকা দান বা ওয়াকফ হিসেবে লাভ করেন এবং এই এলাকাটি তাকে দান করায় এই এলাকার অঞ্চলটির নাম হয়েছে আতিয়া। পরবর্তীতে বাবা আদম কাশ্মীরের পরামর্শক্রমে সাইদ খান পন্নী নামক সুজিফির এক ভক্তকে মোগল সম্রাট জাহাঙ্গীর উক্ত আতিয়া পরগনার শাসনকর্তা হিসেবে নিয়োগ দান করেন। এই সাইদ খান পন্নী 1608 সালে বাবা আদম কাশ্মীরের কবরের সন্নিকটে আতিয়া মসজিদ নির্মাণ করেন। মোহাম্মদ খাঁ নামক তৎকালীন এক প্রখ্যাত স্থপতি এই মসজিদ নির্মাণের পরিকল্পনা ও নির্মাণ কাজে সংশ্লিষ্ট ছিলেন। রওশন খাতুন চৌধুরানী 1837 সালে এবং আব্দুল আহমেদ খান গজনবী 1909 সালে মসজিদটি সংস্কার করেন। পরবর্তীতে বাংলাদেশের সরকার এই মসজিদকে প্রত্নতাত্ত্বিক নিদর্শন হিসেবে অধিগ্রহণ করেন।